হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাইবা। আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো সকালবেলা যেমন কিন্তু সকালবেলাটা শুরু হয় সেরকমই কিন্তু সকালবেলাটা শুরু করেছি এক কাপ চা দিয়ে। তো সেগুলো আর স্কিপ করে দিয়ে একবারে কিন্তু আমি লেগে পড়েছি আমার কাজে। আজকে অনেক দিন পর আজকে ফ্রিজটা একটু পরিষ্কার করব, কারণ ফ্রিজটার মধ্যে না অনেক দিন ধরে কিন্তু মানে অনেক জিনিসপত্র ছিল। তো তার জন্য না একটা ঝামেলার মধ্যে ভাবছি যে এগুলো বার করো আবার করো, তো তার জন্য না ফ্রিজটাকে পরিষ্কার করা হয়নি। তাই ভাবলাম যে আজকে একটু যেহেতু ফ্রিজটা খালি খালি লাগছে, তো একটু চলো পরিষ্কার করে নিই, তার সাথে রান্নাবান্নাটাও করে নেব। আশা করছি তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ জুড়ে দেখবে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, আর বেশি ভালো লেগে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। তার আগে বলি শোনো, ভাতটা কিন্তু গ্যাসের মধ্যেই বসিয়ে দিয়েছি। আজকে না কাঠগুলো একটু ভিজে গিয়েছিল, কালকে বৃষ্টি হয়েছে, তো ভিজে কাঠ দিয়ে রান্না করতেও পারবো না, তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে গ্যাসের মধ্যে ভাতটা বসিয়ে দিয়ে এইসব কাজগুলো করে নিচ্ছি। আর যে ফ্রিজটা পুরো ফাঁকা করে নিয়েছি, যা ছিল সবটাই বার করে নিয়েছি। এখন ট্রেগুলো আর ফ্রিজে যে ম্যাটগুলো ছিল সেগুলো কিন্তু তুলে নিচ্ছি। এখন এগুলো বেসিনের মধ্যে রেখে দেব। আর এই ম্যাটগুলো না অনেক দিন আগে কিনেছি, তাই কালারগুলো একটু নষ্ট হয়ে গেছে। এখন একটা ভিজে কাপড় দিয়ে ফ্রিজটাকে খুব ভালোভাবে মুছে নেব। তো ফ্রিজ থেকে সমস্ত কিছু বার করে তারপরে না রান্নার সমস্তটা জোগাড় করে নিয়েছি, কাটা বাছা থেকে আরম্ভ করে সব কিছু। তো একদিকে ওইদিকে রান্না হচ্ছে আর আমি কিন্তু এদিকে ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি। আর গ্যাসের মধ্যে রান্না করলে কি হয় বলো তো, সেই জাল দেওয়ার ব্যাপারটা থাকে না, তাই খুব তাড়াতাড়ি অন্য কাজগুলো কিন্তু করা সম্ভব হয়। আর কাঠের জালে রান্না করলে কি হয় বলো তো, একবার করে গিয়ে কাঠের জালে জালটা দিতে হয়। তো এদিকে কাজটাও ঠিকঠাক মতন হয় না আর দেরি হয়ে যায়। মানে তুমি একদিকে সাশ্রয় করতে গেলে তোমার সাশ্রয়, এদিকে টাইমটাও তোমার চলে যাবে, তুমি টাইমটা কিন্তু সাশ্রয় করতে পারবে না। তো যার জন্য গ্যাসের মধ্যে যেহেতু ভাতটা বসিয়েছি, তাই আজকে আর কোনো রকম চিন্তা ভাবনা না করেই এই কাজটাতে হাত দিয়ে দিয়েছি। তো এই যে এখন দেখো ওদিকে ভাতটা যেহেতু হচ্ছে, আমি তা দেখে শুনে এখন কিন্তু ফ্রিজের যে ট্রেগুলো সেগুলো ধুয়ে একটু রোদে দিয়ে দেবো, কারণ জলটাও শুকিয়ে যাবে আর তার মধ্যে কিন্তু আমার রান্নাবান্নাটাও হয়ে যাবে। মানে কি বলো তো, একা হাতে যখন সব কিছু সামলাল দিতে হয় না, তখন দেখবে মাঝে মাঝে এরকম কিছু করতে হয়। তারপরে আছে ছেলে, বাচ্চা নিয়ে যেন সমস্তটাই হিমশিম খেয়ে যায়। আর আজকে ছেলের স্কুল ছিল না, স্কুলে গেলে এখন যেহেতু মর্নিং চলছে, ওদের স্কুল এখনও ছুটি পড়েনি। তো আজকে ধরতে গেলে যেদিনকে তোমরা ভিডিওটা দেখবে সেদিনকে হয়তো ওদের স্কুল হয়ে ছুটি পড়ে যাবে। তো তারপরের দিন থেকে কিন্তু আমার একদম সেরকম কোনো চিন্তাভাবনা থাকবে না, আর কোনো রকম কিন্তু হেডেকও থাকবে না ঘরের কাজের জন্য। আমি সারাটা দিন কিন্তু সময় পাবো ঘরের কাজ করার জন্য। আর ওই সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পর 2 ঘন্টা যে ওই স্কুলে ওইভাবে বসে থাকতে না একদমই ভালো লাগে না। খালি মনে হয় যে বাড়ি চলে গেলে হয়তো আমার এই কাজগুলো সমস্তটাই হয়ে যেত। কিন্তু দুবার করে যাওয়া আসা ওই 2 ঘন্টার জন্য অনেকটাই রিস্কি, আর অনেকটা নিজেরও কিন্তু একটা পরিশ্রম হয়ে যায়। তাই আর বাড়ি চলে আসি না, ওকে রেখে ওখানেই বসে থাকি। 2 ঘন্টা পর ছুটি করে একবারে বাড়ি আসি, বাড়িতে এসে কিন্তু সমস্ত কাজবাজগুলো করা হয়। আর যেহেতু আমি একদিন আরই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, হয়তো স্কুলের দিনকে বা যেদিনকে যাই না সেদিনকেই ভিডিওগুলো শেয়ার করতে পারি। আবার মাঝে মাঝে কিন্তু ওই স্কুল থেকে এসেও ভিডিওগুলো শুরু করি, তোমাদের ঘরে আবার বলেও দিই। তো এই যে দেখো ফ্রিজের যে ট্রেগুলো সব কিন্তু ধুয়ে রোদে দিয়ে দিয়েছিলাম, আর যে গ্লাস ট্রেগুলো ছিল সেগুলো না আর বাইরে রাখিনি। আমার যা ছেলে বদমাস, একটা না মায়ের হাত থেকে অনেক দিন আগেই পড়ে ভেঙে গিয়েছিল, তো আর একটা কেনা হয়েছে। তো সেটার মধ্যে যে এই যে ধারে যে প্লাস্টিকগুলো থাকে সেগুলো কিন্তু লাগানো নেই। এটা পুরোটাই গ্লাস, পড়ে গেলে ভেঙে যাবে, তাই আমি এটাকে ভিজে অবস্থাতেই কিন্তু ফ্রিজের মধ্যে অ্যাটাচ করে দিচ্ছি, কারণ এদিক ওদিক করলেই পড়ে গিয়েই ভেঙে যাবে আবার। তাই এগুলোকে রেখে আমি ভালো করে শুকনো কাপড় দিয়ে আবার মুছে নেব। তো আমার আগের ভিডিওতে একজন আপু আমাকে কমেন্ট করেছে শান্তা লাইফস্টাইল ভ্লগ চ্যানেল থেকে। আমি না কোনো চ্যানেলের নাম মনে রাখতে পারি না, ভুলে যাই। আমি ভ্লগ ভিডিও দেখি, আমি অনেক পছন্দও করি। আর আপনার ভিডিও আমার মোবাইলে প্রথম এলো, পুরো ভিডিওটা দেখে নিলাম, খুবই সুন্দর হয়েছে। তো তুমি এখানে চ্যানেল মনে রাখতে পারো না কিসের জন্য, আমাকে তো বলোনি। আর যদি তোমার চ্যানেলের নাম যদি তুমি ভুলেও যাও, বা অন্য কারো চ্যানেলে যদি তুমি নাম ভুলে যাও, তুমি কিন্তু একটা ফোনের নোটপ্যাডে বা একটা ডায়েরিতে তুমি কিন্তু নামটা লিখে রাখতে পারো, যাতে তোমার সার্চ করার সময় সুবিধা হয়।
আর আমার ভিডিও তুমি প্রথমবার দেখলে তোমাকে অনেক অনেক ভালোবাসা। তুমি অনেক ভালো থেকো, সুস্থ থেকো, তোমার পরিবারের জন্য শুভ কামনা রইল। আর যেহেতু প্রথম দেখেছো আর শেষ পর্যন্ত ভিডিও জুড়ে পাশে থাকবে অবশ্যই। আর কি বলবো বুঝতেই পারছি না তোমাদের ঘরে, তোমাদের জন্যই আমি কিন্তু এখানে আছি, তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ার জন্যই। তো অবশ্যই আমার যখন ভিডিও দেখবে তখন কিন্তু কমেন্ট করো। আমার আরেকটা আপু আমাকে কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, তোমরা সবাই কেমন আছো? আপু কমেন্ট করেছে যে আপনি যে 2 ঘন্টা সময় পান, আমি তো সেই 2 ঘন্টা সময়ও পাই না, মানে আধা ঘন্টা সময় পাই এইসব কাজ করার জন্য। আর যেদিনকে একটু ফ্রি থাকে সেদিনকে রান্না করি। তো তুমি তো আধা ঘন্টার মধ্যে টুকটাক কাজগুলো করে নাও। আমাদের ঘরে কিন্তু সকালবেলা থেকে সমস্ত কাজগুলোই করতে হয়, রান্না বান্না করা, ঘরদোর পরিষ্কার করা, আরও টুকটাক যে সমস্ত কাজগুলো বাচ্চা কাচ্চা। তাই তোমাকে হয়তো আমি কমেন্টে রিপ্লাই করেছি যে সবার জীবন তো এক নাই। সত্যি আপু, তোমরা ভাবো যে আমরা ভিডিওর মধ্যে যতটুকু দেখাই ততটুকুই হয়তো করি, তো একদমই না। আরও অনেক অনেক কাজ কিন্তু করা হয়, সেগুলো হয়তো তোমাদের সাথে ক্যামেরা ধরে ধরে তো শেয়ার করা সম্ভব নয়। তো যতটুকু প্রয়োজন হয়, যতটুকু মনে হয় ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা যদি ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে এইভাবে আমার পাশে থেকো, অবশ্যই কিন্তু আরও ভালো হব, আরও ভালো কিন্তু ভিডিও করব। তো তোমার এবং তোমার ফ্যামিলির জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা রইলো। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও, আমার ভিডিওগুলো দেখো। আর নেক্সটবার যদি ভিডিও দেখো তাহলে কিন্তু কমেন্ট করে জানিও। তো এই দেখো ফ্রিজটা কিন্তু পুরো ভালোভাবে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে আর ট্রেগুলো লাগিয়ে এখন জিনিসপত্রগুলো কিন্তু ভরে দিচ্ছি। আর এখন চলে যাব শেষ পর্যায়ে রান্নার কাজে। আজকে রান্না করব একটু গরুর মাংস দিয়ে কুমড়ো দিয়ে তরকারি। তো ওদিকে আলুটা ভেজে নিয়েছি আর কুমড়ো ফুমড়ো সব তো কেটেই রেখেছিলাম, আর এদিকে মাংসটা কিন্তু কষাতে দিয়ে দিয়েছিলাম। তো এখন মাংসটা আর একটুখানি ভালো করে কষিয়ে 2টো সিটি দিয়ে দেব, তারপরে কিন্তু কুমড়োটা দিয়ে আর একটা সিটি দিয়ে নেব। তাহলে কিন্তু আমার আজকে দুপুরবেলার রান্না বান্না সমস্তটাই কমপ্লিট হয়ে যাবে। আর টুকটাক কিন্তু রান্নাঘরের কাজও অফ ক্যামেরার মধ্যে করে নিয়েছি। এখন সোজা চলে যাব নিচের ঘরে, কারণ নিচের ঘরটা না গোছানোটা বাকি ছিল। তো নিচের ঘরে এসে এখন একটু খাটটা গুছিয়ে নিচ্ছি। আর এই পর্দা মর্দা দেওয়া থাকলে না ঘরে মনে হচ্ছে একটা গুমোট গন্ধ বেরোয়। তাই আমি যখনই আগে ঘরে যাই না, সকালবেলা থেকে যখন বেরিয়ে যাই তারপর তো আর ঘরে ঢোকাই হয় না নিচে। তো যখন উপর থেকে নিচে আসি ঘরে এসে আগে পর্দাগুলো সরিয়ে দিই, যেন মনে হয় একটা দম বন্ধ হওয়ার সিন হচ্ছে এই ঘরের মধ্যে। তো ঘরদোর ভালো করে গুছিয়ে এখন ঘরটা কিন্তু খুব ভালোভাবে মুছে নেব। কালকে ঘরটাকে না মোছা হয়নি, তাই আজকে তাড়াতাড়ি করে ভাবলাম ঘরটা আগে মুছে নিই, তারপরেই অন্য কাজে হাত দেবো। আর যে পরিমাণে গরম পড়েছে না, কাজ করতে একদমই ভালো লাগছে না। যতটা ভাবছি তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে নেব, কিন্তু ততই দেখি দেরি হয়ে যায়। আর এই কদিন যে ছেলের স্কুল যেতে হচ্ছে, আসতে হচ্ছে না, অনেকটাই লেট হয়ে যাচ্ছে। কবে থেকে ভাবছি এদের গরমের ছুটিটা যতদিন না পড়বে আমি মনে হয় শান্তিভাবে না কাজগুলো কমপ্লিট করতে পারবো না। আর যে রোদ হয়ে গেলে না, না জামা কাপড় কাচতে ইচ্ছা করে, না ছাদে গিয়ে শুকাতে দিতে ইচ্ছা করে। আর এই যে দেখো আজকে এইসব কাজ করতে করতে প্রায় কিন্তু এখন 12:30 মতন বেজে গেছে। ছেলেকে কখন থেকে বলছি স্নান করতে যেতে, তো ও স্নান করতে যাবে, তার সাথে আমিও যাব। বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলোই এখন কাচতে। আর কদিন যে গরম পড়েছে না, সেলাই করতে একদমই ভালো লাগছে না। তাই এইখানটাতে না সেলাই মেশিনটার কাছে একটু অগোছালো হয়ে আছে, তোমরা প্লিজ ইগনোর করবে, কারণ আমি বসলে গুছিয়ে তারপরেই কিন্তু সেলাই করতে বসি। আর পরশু দিনকে বসেছি সেলাই করতে, এত পরিমাণে গরম হচ্ছিলো আর ওইভাবেই রেখে দিয়েছি, আর গোছানোর টাইম পাইনি। আর আজকেও কিন্তু ঘরটা গুছিয়েছি, আর মানে বারান্দাটা গোছাতে একদমই ভালো লাগছিল না, তাই তাড়াতাড়ি করে ঘরটা মুছিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু একটা আমার হোম ট্যুর ভিডিও নেই। তোমরা যদি আমার হোম ট্যুর ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট করে জানিও, আমি তাহলে তোমাদের কমেন্ট অনুযায়ী আমার ভিডিওটা বানানোর আরও উৎসাহিত পাবো। এই যে দেখো ঘরটা মোছা হয়ে গেছে, ছেলেকে এখন চলে যাব স্নান করাতে। আর ও স্নান করতে যাওয়া মানেই কিন্তু দুষ্টুমি করা, আর ওর দুষ্টুমি কিন্তু সব সময় লেগে আছে, শুধু স্নান করতে না, একটা খাওয়াতে, ঘুম পাড়াতে, সমস্ত জায়গাতেই কিন্তু ওর দুষ্টুমি লেগে আছে। তো ওকে নিয়ে এখন স্নান করাতে যাব, ও নাচতে ব্যস্ত হয়ে গেছে। তো ওকে আমি স্নান টান কমপ্লিট করে বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো কিন্তু কেচে নিয়ে একদম চলে যাব ছাদে এগুলো মেলতে। আর ছাদে যেহেতু এত রোদ ওই ছাদটায়, তাই এই ছাদটায় দিয়ে দিয়েছি অর্ধেক কিছুটা জামা কাপড়, আর বাকি জামা কাপড়গুলো না সব সিঁড়িতে বারান্দায় সেগুলো দিয়ে দিয়েছি। তো জামা কাপড় সমস্তটাই কাচাকুচি হয়েই গেছে, এবার আমি সোজা চলে যাব স্নান করতে।
আর সকালবেলা থেকে না অনেকবার করে কিন্তু ওঠানামা করতেই হয়, কারণ আমাদের নিচে না কোনো রকমের জায়গা নেই বা পজিশান নেই এই জামা কাপড় শুকোতে দেওয়া বা অন্য কিছু কাজ করার। তাই আমাদের ঘরে সমস্তটাই কিন্তু উপরে এসে করতে হয়। আর এই বারবার ওঠানামা করে না আর মনে হয় না যে এত রোদে গিয়ে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। তাই এই ছাদে এই ছোট্ট দড়িটাতে যে কটা জামা কাপড় ধরে সেই কটাই মেলে দিই, আর বাকিগুলো ওই সিঁড়িতে বা বারান্দায় একটা দড়ি খাটানো আছে ওই ঘরে, তো সেখানেই কিন্তু মেলে দিই। তো এখন এই জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরেই কিন্তু চলে যাব আমি স্নান করতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু থেকে যেতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, আর ভিডিওটা ভালো লেগে গেলে একটা সুন্দর কমেন্ট কিন্তু করতেই পারো, কারণ একটা সুন্দর কমেন্ট করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না।